আমাদের বর্তমান যে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের অধীনে কখনোই একটা স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করা সম্ভব না। আর এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি কয়েকটা আর্টিকেল নিয়ে আলোচনা করব সংবিধান, যার মাধ্যমে আপনি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে কেন অন্য যে আইনই তৈরি করা হোক না কেন, বাংলাদেশের সংবিধান তো বাংলাদেশের সুপ্রিম ল, সর্বোচ্চ আইন। তো এই সর্বোচ্চ আইনে যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা না হয়, তাহলে আপনি শত শত আইন করবেন, কিন্তু তাও আপনার বিচার বিভাগ কখনোই স্বাধীন হবে না। এটা সবসময় বায়াস হবে, পক্ষপাতিত্ব করবে। তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আমরা যদি সংবিধানের 22 অনুচ্ছেদে প্রবেশ করি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে এই যে সংবিধানের 22 অনুচ্ছেদ, তো এখানে কিন্তু সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ দেওয়া আছে, অর্থাৎ বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সেটা থেকে স্বাধীন হবে। এই বিষয়টা কিন্তু এনশিওর করবে স্টেট, অর্থাৎ রাষ্ট্র। তো আমাদের এই সরকারের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা, ইন্ডিপেন্ডেন্ট করা। ঠিক আছে, এটা একটা পার্ট গেল। আবার এই সংবিধানের অধীনে আমরা যদি একটু 116 নাম্বার আর্টিকেলে যাই, এখানে কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন অফ সাবঅর্ডিনেট কোর্টস, এইখানে আমরা যদি যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে লোয়ার কোর্টে, সাবঅর্ডিনেট কোর্টের যে বিচারক যারা আছে, তাদের পোস্টিং, প্রমোশন, হ্যাঁ, এই সকল বিষয়গুলো, ডিসিপ্লিন যেগুলো আছে, সকল বিষয়গুলো কিন্তু প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে। তাহলে সংবিধানের 22 অনুচ্ছেদে আপনার বলা হয়েছে বিচার বিভাগ স্বাধীন থাকবে নির্বাহী বিভাগ থেকে। আবার 116তে কিন্তু সর্বোচ্চ এক্সিকিউটিভ যে পাওয়ার এক্সারসাইজ করে প্রেসিডেন্ট, তাকে আবার ক্ষমতা দেওয়া হচ্ছে এই বিচারকদের নিয়োগ করার ক্ষেত্রে। তাহলে আপনি বলেন, এই সংবিধানের অধীনে প্রেসিডেন্ট যদি কোনো অপরাধও করে কখনো, তাহলে ওই ম্যাজিস্ট্রেট কি কখনো ওই প্রেসিডেন্টের বিচার করতে পারবে? পারবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে সকল স্টেটে আপনার সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, সেই সকল দেশে আপনি কখনোই সংবিধান বাদে অন্য কোনো আইন দিয়ে আপনি কোনো কিছু এস্টাবলিশ করতে পারবেন না। ঠিক একইভাবে যেই ঘটনাটা ঘটছে, যে সুপ্রিম কোর্ট সচিবালয় যে অর্ডিন্যান্সটা করা হয়েছে 2025 সালে, সেটা কিন্তু আপনার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। কেন? কারণ এটা কিন্তু সংবিধানে ইমপ্লিমেন্ট করা হয়নি। তো যদি আপনি কোনো অধিকার নিশ্চিত করতে চান, অবশ্যই আপনার সংবিধানে আপনার এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি শত শত আইন করে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে পারবেন না, যদি সংবিধানেই বিচার বিভাগকে পরাধীন করে রাখে। আগে সংবিধানটা ঠিক করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, যাতে করে বিচার বিভাগ সবসময় ইন্ডিপেন্ডেন্টলি প্রসিকিউট করতে পারে যে কোনো কিছু।